কারুণ্যম সমপ্রকাশিত। করুণা হচ্ছে সব কিছুর মূল। করুণা ছাড়া জীবের কারো কোনো অস্তিত্ব নেই। একজন পিতার মাতার অন্তরে যদি করুণা মায়া মমতা না থাকে মা, তাহলে তার পিতৃত্বকে তার মাতৃত্বকে তার সন্তানেরা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। একজন বক্তার অন্তরে যদি করুণা না থাকে, তার বক্তব্য কখনো শ্রোতাদেরকে আনন্দ দিতে পারে না। একজন লেখকের অন্তরে যদি করুণা না থাকে, তার লেখনী কখনো তার পাঠকদেরকে আনন্দ দিতে পারে না। তা শ্রীমন মহাপ্রভু হলেন করুণার অবতার। করুণা কৃপাই হচ্ছে সব কিছুর মূলে। আমরা যেমন জানি কালিদাস মহামূর্খ থেকে মহাকবি হয়েছিলেন, মহাপণ্ডিত হয়েছিলেন। কার জন্য? ভদ্রকালীর কৃপায়, মা সরস্বতীর কৃপায়। কেমন? রাজকুমারী বিদ্যুৎমতী, বিদ্যুৎমতী ছিলেন অতীব সুন্দরী। যত তার রূপ তত তার গুণ, যত রূপবতী ততই গুণবতী। তাই বিদ্যুৎমতী তার পিতাকে রাজাকে বলেছিলেন কি, যে জগতের যে সব থেকে বড় পণ্ডিত জ্ঞানী আছে তাকে আমি বিবাহ করব। তার রাজাবাবু এই কথাটা তার সভায় 22 জন পণ্ডিতকে জানালেন কি, বিদ্যুৎমতী সব থেকে জ্ঞানী যে পণ্ডিত আছে তাকে বিয়ে করবে। তা তোমরা খুঁজে নিয়ে এসো যে এই জগতের সব থেকে বড় পণ্ডিত কে আছে। এবার 22 জন পণ্ডিত মনে মনে ঠিক করলেন, এর এত অভিমান, এত অহংকার, সব থেকে বড় পণ্ডিতকে বিয়ে করব বলছে, মহামূর্খের সঙ্গে এর বিয়ে দেব। তা তারা খুঁজে বেড়াতে লাগলো যে মূর্খটা কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখে কি, জঙ্গলে একজন গাছের ডালে চেপে আছে, যে ডালটিতে বসে আছে সেই ডালটিকেই কাটছে। তাহলে এর থেকে মূর্খ আর কেউ নেই। হ্যাঁ, যে ডালে বসে আছে সেই ডালটিকে কাটছে। তুমি তাড়াতাড়ি নামো নিচে, নামো, পড়ে যাবে তো, পড়ে মরে যাবে তো, তোমার সে জ্ঞানটা নেই, নামো নিচে। নিচে নেমে এসেছে। কি নাম তোমার? আমার নাম হলো কালিদাস। কালিদাস? তা তুমি যদি চুপ করে থাকো তাহলে রাজকুমারীর সঙ্গে তোমার বিবাহ হবে, কিন্তু তোমাকে চুপ করে থাকতে হবে। কেন? কেন মা? যে বোকা হবে, যে মূর্খ হবে, সে যত চুপ করে থাকবে ততই তার বুদ্ধিমানের পরিচয়। মূর্খরা যদি বেশি কথা বলে না বাবা, তাহলে তাদের বোকামিটা মূর্খামিটা ধরা পড়ে যায়। হ্যাঁ, তা তোমাকে চুপ করে থাকতে হবে। কালিদাস মনে মনে ভাবে, চুপ করে থাকলে যদি রাজকুমারীকে পাই, চুপ করে থাকবো। হ্যাঁ, এবার রাজকুমারীর স্বয়ম্বর সভা হচ্ছে, সেখানে পণ্ডিতগণ নিয়ে গেলেন কালিদাসকে, যে এ হচ্ছে মহাপণ্ডিত। তখন বিদ্যুৎমতী বলে, পণ্ডিত কিনা আমি একটু যাচাই করব, বিচার করব। আমি ইশারা করে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি ইশারায় ঠিক দিতে পারে তবেই আমি একে বিয়ে করব, নচেত নয়। তাই ইশারা করে রাজকুমারী একটা আঙ্গুল দেখিয়ে দিলেন কালিদাসের দিকে, দিয়ে বলে, আমি কি বোঝাতে চাইলাম উত্তরটা তোমাকে ইশারাতেই দিতে হবে। কালিদাস তো অর্থ বুঝলেন না মা, দেখছি আমাকে একটা আঙ্গুল দেখাচ্ছে, আমি দুটো আঙ্গুল দেখিয়ে দিই। কালিদাস দুটো আঙ্গুল দেখিয়ে দিলেন, আর রাজকুমারী বুঝে গেলেন যে সত্যিই মহাপণ্ডিত। কেন? এক আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চাইলেন, তুমি রাজকুমারীকে বিবাহ করতে এসেছো, আমি তোমার একটা চোখ কানা করে দেবো। কালিদাস তো অর্থ বোঝেনি, দুটো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। রাজকুমারী ভাবলেন, তাহলে আমার দু চোখ কানা করে দেবে। হ্যাঁ, সত্যিই মহাপণ্ডিত। কালিদাসের সঙ্গে বিদ্যুৎমতীর বিবাহ হয়ে গেল। তা বিবাহ হয়ে গেছে, বিবাহ করে বাড়িতে এসেছে, আর পাশ দিয়ে একটা উট পেরিয়ে গেছিল। উটটাকে দেখে কালিদাস উচ্চারণ করে দিলেন, উষ্ট্র উষ্ট্র। আর যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎমতী বুঝে গেলেন যে একটা মহামূর্খকে আমি বিয়ে করলাম। নানান গঞ্জনা, অবজ্ঞা, অপমান, অনেক কটু কথা বলে দূর দূর করে কালিদাসকে ঘর থেকে তাড়িয়ে দিলেন, যে তুমি এত মূর্খ, একটা উটকে এমন উচ্চারণ করছো, তোমার তো শখ কম নয়, রাজকুমারীকে তুমি বিবাহ করলে। দূর দূর করে কালিদাসকে তাড়িয়ে দিলেন। কালিদাসও ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। মনের দুঃখে চলে যায়
যেতে যেতে মাঠের মধ্যে একাই ছুটে ছুটে চলে যাচ্ছে, দেখে মাঠের মাঝে একটা কুয়ো। তাহলে আমি কি করব? এই কুয়োর জলে ঝাঁপ দিয়ে ডুবে আমি প্রাণ ত্যাগ করব। কালিদাস গিয়ে একেবারে কুয়োতে ঝাঁপ দিয়েছে, লাফ মেরেছে। যখন লাফ মেরে নিচের দিকে চেয়ে দেখে কি, দেখে কুয়োতে এক ফোঁটা জলও নেই। এ মা, তাহলে তো আমি ডুবে মরবো না, হয় আমার হাত ভাঙবে নয় পা ভাঙবে। নিজের বোকামির জন্য কালিদাস কি করলেন? দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরলেন। হাই হাই হাই, এ আমি কি করলাম? হ্যাঁ, এবার যেই না ভূমিতে মাটিতে গিয়ে স্পর্শ করেছে মা, অমনি সেই দুই দাঁতের চাপে জিভটি কেটে বেরিয়ে যায়, জিভটি কেটে বেরিয়ে চলে যায়। আর সেই কুয়োর মধ্যে অনেক আগাছা ছিল, অনেক ঝোপ হয়ে গিয়েছিল। সেখানে এক সাধু বাবা মা ভদ্রকালীর উপাসনা করছিলেন, যে এই সংসারে কলকোড়ালে থেকে তো আমার ঠিক ডাকা হয় না মাকে, বরং আমি একান্তে গিয়ে মাকে ডাকব। তাই ওই ঝোপের মধ্যে, কুয়োর মধ্যে গিয়ে ভদ্রকালীর উপাসনা করছিলেন। যেই না কালিদাস মাটিতে গিয়ে পড়েছে, দুই দাঁতের চাপে জিভটি কেটে বেরিয়ে যায়, আর জিভটি গিয়ে পড়ে মা ভদ্রকালীর চরণে। সঙ্গে সঙ্গে মা ভদ্রকালী প্রকট হলেন, দেখা দিলেন। কি? জগতে সবাই আমাকে, লোকে আমাকে ফুল দেয়, ফল দেয়, পুষ্প দেয়, জল দেয়, কেউ বা চোখের জলও দেয়, আর তুই নিজের জিভটা আমাকে কেটে দিলি। তা তুই যখন নিজের জিহ্বা আমাকে দিলি, তখন আজ থেকে আমি তোকে কথা দিলাম, তোর জিহ্বাগ্রে সবসময় মা সরস্বতী বাস করবে, আর তুই ভদ্রকালীর কৃপা পাবি। তুই ভদ্রকালীর করুণা পাবি। কালিদাস ফিরে এলেন ঘরে, এসেছে আবার তার স্ত্রী তাকে একটা কটু শব্দ শোনায়, যে শব্দটির 4টি অক্ষর। তা সেই 4টি অক্ষরকে শুনে কালিদাস এক একটি অক্ষরকে দিয়ে এক একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশ আর শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা, এই 4টি গ্রন্থ রচনা করলেন কালিদাস, এক একটা অক্ষরকে দিয়ে এক একটা গ্রন্থ। মহামূর্খ থেকে মহাকবি, মহাপণ্ডিত হলেন কালিদাস। কার জন্য? মা ভদ্রকালীর কৃপায়, মা সরস্বতীর কৃপায়, তার করুণায় হয়েছে। যার কাব্য এই জগতে সমাদৃত। তাহলে করুণা হচ্ছে সবকিছুর মূলে, কারণ্যম সমপ্রকাশিত। একজন বাবার, মায়ের অন্তরে যদি মায়া, মমতা, করুণা না থাকে, তাহলে তার পিতৃত্বকে, মাতৃত্বকে তার সন্তানেরা বুঝতে পারে না। একজন বক্তার অন্তরে যদি করুণা না থাকে, তার বক্তব্য কখনো শ্রোতাদেরকে আনন্দ দিতে পারে না। একজন লেখকের অন্তরে যদি করুণা না থাকে, তার লেখনী কখনো পাঠকদের চিত্তকে হরণ করতে পারে না। শ্রীমান মহাপ্রভু হলেন সেই করুণার অবতার। নাম প্রেমে বিভোর হয়ে কালিদাস প্রভু আমার কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে ধাম, ক্ষেত্র, নগর এগুলি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আর ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভূমিতে ভূমিতে উন্মত্ত চিতে, ভূমিতে উন্মত্ত চিত্তে, আর ভ্রময়ে হনব
কালিদাহ আর আগে করো দর্শন গো আগে করো দর্শন আবার ওই না কদম্ব তরুর উপরে কৃষ্ণ চড়িয়া দিলেন ঝা গোপী কাঁদিয়া গোপী কাঁদিয়া ব্যাকুল গোপী কাঁদিয়া সুরগণ হেরি কাপ গো সুরগণ হেরি কাপ কাহা মোর মাতা শ্রীদানাদি সখা কাহা মোর গোপী গো গোপী আমারি অবনি মাঝারে পরল লুটায়ে মাধব আকুল মনে গো মাধব আকুল মনে তা কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণদাস বলছে, প্রভু ওই হচ্ছে মোহন বন, ওই হচ্ছে কালীদহ, ওই হচ্ছে কদম গাছ, সব কিছুই রয়েছে। কৃষ্ণদাস
শ্রীমন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, তাহলে আমার বাবা মা কই, আমার সখাগণ কই? আর এই ভাবটা দর্শন করে পদকর্তা মাধব দাস তিনি কি বলছেন, যে আজ আজ এই ভাব দর্শন করে তিনি ধুলায় গোড়াগুড়ি যাচ্ছেন, যে কোথায় তারা রয়েছে, কোথায় সখারা, কোথায় বা পিতা মাতা, পূরবের সেই ভাবকে দর্শন করে। আরে মাধবয়া no, no.
বড়লু জয় হে মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় হে মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় হে মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হয়ে বড়লু জয় মাধবয়াকুল হরি হরি বল হরি বল হরি বল হরি হে